আইলারে নয়া দামান আসমানেরও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান আইলারে নয়া দামান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, হ্যাঁ, আমার আপুর বিয়ে। তো এটা ছিল ছোটোখাটো বিয়ের একটা শপিং ভ্লগ। আপুর বিয়ে কিন্তু আজকে, আর আমি গতকাল রাত জেগে শপিং করেছি, প্রচণ্ড মাইগ্রেন পেইন। আবার নিউ মার্কেটে গিয়েছিলাম শপিং করতে। নিউ মার্কেট মানে তো কুটিকাটি জিনিসপত্র দেখলেই একটু কিনতে ইচ্ছা করে, তো গিয়েছিলাম। এই জিনিসগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল। এরপরেই চলে গিয়েছিলাম আমরা লেহেঙ্গার দোকানে, যেটা আমাদের মেইন আকর্ষণ, লেহেঙ্গা কেনা। তো আপুর ইচ্ছে ছিল আপু লেহেঙ্গা পরবে, একটু অন্যরকম টাইপের কালার পরবে। আপু লাল পরতে চায়নি বা গোল্ডেনও পরতে চায়নি, আপু চেয়েছিল পিঙ্কিশ টাইপের কালার পরতে। তো আম্মুর পছন্দ হয়েছিল মেরুন কালার। প্রথমে যে লেহেঙ্গাটা পরানো হলো এটা আসলে আমাদের ভালো লাগেনি, জাস্ট ও পরে দেখলো। পরবর্তীতে আমরা আরও একটা লেহেঙ্গা পরিয়েছিলাম, তো যেটা আম্মুর পছন্দের ছিল এই লেহেঙ্গাটা পরে আপুকে মোটামুটি বেশ সুন্দর লাগতেছিল। এটা ছিল মেরুন কালারের। এর নিচের পার্টটা অনেক বেশি সুন্দর ছিল। আর একটা কথা, যারা আমার কাছে প্রমোশনাল কাজ করাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার পেজের প্রমোশনাল ম্যাক্সিমাম ভিডিও আমার আপুকে দিয়ে বানানো হবে। সেক্ষেত্রে যারা শাড়ি টাড়ি প্রমোশন করাতে চান করাতে পারেন। পরবর্তীতে আপু এই লেহেঙ্গাটা নিল, কারণ আপুর ওই যে একটু অন্যরকম ইচ্ছা ছিল। তো এটা গুজরাটি স্টাইলের লেহেঙ্গা, এটা আজকে বিয়ের পার্টে আপনারা দেখতে পাবেন। এছাড়া আম্মু কিছু শাড়ি দেখলো, বাট আনফর্চুনেটলি কোনো শাড়ি আমার পছন্দ হলো না। দোকানদার একদম শাড়ির সব দিয়ে দিল, মানে দোকানে যা শাড়ি ছিল সব ডিসপ্লে করে দিল, তবুও আমার আম্মুর শাড়ি পছন্দ হয়নি। তো আমি একটু লেহেঙ্গা টেহেঙ্গা দেখতেছিলাম। এরপর চলে গেলাম জুয়েলারি কিনতে। আপু কোন জুয়েলারি পরবে সেগুলোই কেনার ছিল, মানে একদম বিয়েটা খুব হুট করে ঠিক হয়েছে। আর আমাদেরও একদম হুট করে সব শপিং টপিং সব একবারে করতে গেছি, মানে একদিনই সব কিনছি। শেরওয়ানি থেকে শুরু করে সব কিছু একদিনে কিনেছি। তো এইখানে আপুর গয়না টয়না কিনলো আপু, যে কোন গয়না পরবে। তো আপুর গলার এই সেটটা পছন্দ হয়নি, পরবর্তীতে আপু অন্য একটা সেট নিয়েছে। আর এই চিক বলে না কি বলে এটারে, এইটা কিনছে। আর গলার এইটা আমি একটু দেখতেছিলাম যে ভবিষ্যতে বিয়েটি যদি করি আর কি এটা পরবো, যাই হোক, জাস্ট কিডিং। পরে আপু এই চকারটা নিয়েছে, চকার টাইপের এই জিনিসটাকে পরে আপুকে খুব সুন্দর লাগতেছিল। তো পরে আপু বললো এইটাই বেশি সুন্দর, তো এটা নিই। পরবর্তীতে চলে গেলাম আপুর জন্য চুড়ি কিনতে। চুড়ির সাথে এই ঝুলগুলো লাগাইছি। এছাড়া খয়েরি কালারের চুড়ি কিনছি। চুড়িটা আসলে দেখানো হয়নি, কারণ আমি ভিডিও করার তালে ছিলাম, ততক্ষণে চুড়ির প্যাকেট করা হয়ে গেছে। আর আমার কাছে না এই চুড়িগুলো অনেক বেশি সুন্দর লাগছে, মানে আমি যদি বিয়ে করতাম এই চুড়িগুলো কিনতাম। দুঃখ, বিয়ে করতে পারতেছি না। এইবার প্লিজ তোমরা কেউ আমার কাইন্ডলি বলো না আপু তোমার বিয়ে কবে, আমার বিয়ে হবে না গো। তো পরে চলে গেছি ভাইয়ার জন্য শেরওয়ানি কিনতে। এটা সব থেকে বেশি কষ্টের ছিল। আপু শাড়ি লেহেঙ্গা যাই বলেন না কেন, আপু সব কিছুতে আমাদের উপর ডিপেন্ডেন্ট, আমরা যেটা পছন্দ করবো ওইটাই। বাট ভাইয়ার শেরওয়ানি কেনাটা খুবই ডিফিকাল্ট, কারণ ভাইয়া বেশি জাঁকজমক পছন্দ করে না। কোনটা নিব বুঝে পাচ্ছিলাম না। পরে আমার পছন্দের এই শেরওয়ানিটা নেওয়া হয়েছে। আপুকে বললাম তুমি এইটা নাও, এইটা নিলে ভাইয়া কিচ্ছু বলবে না। পরে আপু একটু পাগড়ি পরে মাথার উপরে দেখতেছিল আপুকে দেখতে কেমন লাগে, তাহলে ভাইয়াকেও মনে হয় সুন্দর লাগবে। তো আমি একটু পাগড়ি নিয়ে গবেষণা করলাম। তা আপুও কয়েকটা পাগড়ি নিয়ে একটু গবেষণা করলো। পরে গবেষণার শেষ ট্রায়াল মোহনা দিল। এরপর আমরা শেরওয়ানিটা, এখানে তো পুরো একটা সেট সাজায় নিতে হয়, তো আমরা একটু সাজাই নিয়ে দেখতেছিলাম যে কোনটা দিলে ভালো লাগবে। তো এই শেরওয়ানির সাথে এই ওড়নাটা দিলে বেশি ভালো লাগতেছিল, সাথে পাগড়ি পরাই দেখলাম। এরপর অনেক হলো কেনাকাটা, এবার চলে গেছি খাওয়া দাওয়ার দিকে। আপু নিয়েছিল ছোলা বাটোরার এই লুচিটা এত সফট ছিল আর এত গরম ছিল, মানে আমি ছিঁড়তেই পারতেছিলাম না। পরে যাই হোক একটু খাইছিলাম। আমি অর্ডার করেছিলাম গ্রিল, কারণ গ্রিল আমার অনেক বেশি পছন্দ। মোহনা অর্ডার করেছিল সাফ স্যান্ডউইচ। তো এই ছিল আমাদের মোটামুটি ছোট্টখাট্ট বিয়ের শপিং ভ্লগ, পুরো বিয়ের ভ্লগ তো আরও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।